রাজ্যে ভোটের জন্য বাংলাদেশিদের বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি কাউন্সিলর। আসলে সমস্যা হচ্ছে যে এদের পায়ের তলায় মাটি নেই। আমাদের এরকম কোনো বাংলায় আমাদের দরকার হয় না যে ভোটের জন্য বাংলাদেশিকে বসাতে হবে। 2 নম্বর হচ্ছে যে ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফ এর দায়িত্ব, যেটা অমিত শাহ তাহলে কি অকম্য? অমিত শাহ তার ডিপার্টমেন্ট চালাতে পাচ্ছেন না, তাহলে তার তো রেজিগনেশন দেওয়া উচিত যে বিএসএফ কাজ করছে না, সবাইকে বাংলাদেশিকে ঢুকিয়ে দিচ্ছে। বাংলায় দরকার হয় না, কোনো কলোনিতেই আমরা কাউকে ঢোকাই না, কাউকে বসাই না। আমাদের বাংলার মানুষ ভোট দেয় এবং তাই 6-6 হয়, আর এবার 260 হবে 26-এ। কে? ভিআইপি এটা আমি জানি না, কারণ এটা আমার জানা নেই। এটা পুলিশ দেখছে, এটা তো আমার কর্পোরেশনের কেস না। তো এটা আমি জানি না, তো এটা তো সেই হোটেলের সামনে কি ঝাড়ু দেওয়া হয়নি সেটা বলতে পারে, সেটা তো পুলিশ বলতে পারবে, আমি কি করে বলবো। চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেক হসপিটালেরও বলে দেওয়া হচ্ছে যে তাদের চিকিৎসা করা হবে। এরকম কোনো খবর আমার কাছে অন্তত নেই। আমিও হসপিটালের সাথে রেগুলার যোগাযোগ আছে, এরকম কোনো নেই। যদি তারা অথরাইজভাবে আসেন, যদি তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ভিসা দেন, তাহলে তারা এসে চিকিৎসা করাতেই পারেন। এরকম আমার কাছে কোনো খবর নেই যে চিকিৎসা আমাদের এখানে শহরে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যদি আসেন অথরাইজ, এখন আমরা যা জানি যে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা চলছে, একটা চারিদিকে একটা বিচ্ছিরি অবস্থা চলছে, সেই জন্য হয়তো আসছেন না। কিন্তু কেউ এসেছেন অথরাইজভাবে এবং তিনি চিকিৎসা পাননি, এরকম কোনো রিপোর্ট আমাদের কাছে নেই। সেটা ইন্ডিভিজুয়ালি কেউ করতে পারে, কিন্তু এরকম কিছু নেই আমাদের কাছে। কারণ নিশ্চিতভাবে বাংলাদেশে যেটা হচ্ছে, আমাদের প্রবল আপত্তি আছে। কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব, এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। সুতরাং সেখানে আমাদের মানবিকতায় হবে না। আমার যে ধরুন আমাকে একটা লোক খুন করতে এসছে, তাকেও যদি চিকিৎসার দরকার, তাকে চিকিৎসা দিতে হবে। না, এটা ঠিক না, এটা মানবিকতার পরিপন্থী নয়। একটা একটা করে আমরা করছি। আমাদের তো আর্থিক দিক দিয়ে খুব বেশি আমাদের সম্বল নেই, কারণ আরও অনেক কিছু করতে হয়। সুতরাং আমরা একটা একটা করে স্কুল করছি। কালকেও একটা মডেল স্কুল হয়েছে, এর আগেও কতগুলো হয়েছে। যে স্কুলটা যে কোনো প্রাইভেট স্কুলকে হার মানাবে, যেভাবে আমরা স্কুলগুলো করছি, সেটা আপনারা লিখবেন না, যেহেতু টিআরপি পাবেন না। কিন্তু আমরা যে স্কুলগুলো করছি সেগুলো দেখার পরে অন্য জায়গার প্রাইভেট স্কুল লজ্জা পাবে যে কি দারুণ স্কুল। আমাদের এখানে হচ্ছে, কেন্দ্রীয় সরকার একটা পারসেপশন তৈরি করছে যে কিছু হচ্ছে না। আমাদের এখানে সবকটা ডিপার্টমেন্টই অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে, ভালো কাজ করছে, এবং তার রিপোর্ট ওয়েবসাইটে সব জায়গায় আছে। এই যে ওরা বলে না যে রিপোর্টে ভুল, রিপোর্ট দেয়নি, ইউসি দেয়নি, সবকটা ওয়েবসাইটে আছে। সুতরাং ওয়েবসাইটে যখন যদি থাকে, তার কাছে কেন নেই? আমরা দেখছি যে যাতে ওটা রেন্টের প্রপার্টি বলে করা যাচ্ছে না। আমরা যেখানে আমাদের প্রপার্টি আছে সেখানে আমরা স্কুলগুলোকে ঢেলে সাজাচ্ছি এবং একটা একটা করে করছি। এবং কালকে যে স্কুলটা হয়েছে সেটা আমি অত্যন্ত আনন্দিত যে এরকম একটা স্কুলও তৈরি করেছে, যেখানে সবকটা ক্লাসরুমে ক্লাসরুম আছে,
সবকটা ক্লাসরুমে এয়ার কন্ডিশন আছে, ওপরে একটা লাইব্রেরি হয়েছে, যে লাইব্রেরিটা দেখার মতো। আপনারা যাবেন না, নিমন্ত্রণ তো দেওয়া হয়েছিল, যাবেন না। পুরসভা সমস্ত স্কুলকেই কি এরভাবে সাজানো হচ্ছে? এরকমভাবে একটা একটা করে সব স্কুলই মডেল স্কুল তৈরি হবে। কতগুলো স্কুল এই মুহূর্তে রয়েছে? এই মুহূর্তে 15টা এখনো হয়ে গেছে। আমরা আর্থিক দিক দিয়ে আস্তে আস্তে চেষ্টা করছি একটা একটা করে সব স্কুলই করে নেব। दादा वार्ड 42 के जो काउंसलर हैं उन्होंने कहा है कि उनके वार्ड में चलने के लिए जगह नहीं बची है। जितने जो डाला वाले लोग हैं वो फुटपाथ को कवर करके बैठे हुए लोग चल नहीं पा रहे। उनका कहना है कि बड़ा बाजार थाने से जो है उनकी सेटिंग है और हम लोगों ने कई बार मेयर को खुद चिट्ठी लिखी लेकिन अभी तक कोई जवाब नहीं आया। वही सब ये आज के प्रॉब्लम नहीं है, 50 साल की प्रॉब्लम है। मैं आप थोड़ा देर पहले बताया था, हम भी अपना फैक्ट्री का माल जब डिलीवरी करते थे तो हमको खड़ा नहीं होने देता था मेरा मेट्रो। हम लोग बड़ा रास्ता में रख के वहाँ हम भी कंधा में उठा के माल डिलीवरी करते थे। मेरा अपना फैक्ट्री का जब इनिशियल स्टेज में हम खुद देखते थे, तो वहाँ पर डाला का राज आज नहीं है। और ये बागली मार्केट में आग लगने का कारण ही है डाला। मैं आग्रह करूँगा पुलिस से जो इसका बंदोबस्त करे। ऐसा है जो डाला हटाता नहीं है बोल के हम लोग कंजर्वेंसी का काम नहीं होता। महेश जी ठीक बोले हैं, मगर हम लोग का भी एक कॉरपोरेशन में तो अपना पुलिस नहीं, अपना ये नहीं है जो हम किसी से ज़बरदस्ती करेंगे। तो पुलिस को हम आग्रह करेंगे इसके ऊपर ध्यान देने के लिए। दादा वहाँ के लोग जो बड़ा बाजार के वासी हैं उनका कहना है कि मेयर साहब अगर हर जगह तो वो जाते हैं, कम से कम बड़ा बाजार आके वो खुद फुटपाथ बड़ा बाजार में हम बहुत बार गए, बचपन से जाते हैं फुटपाथ पर चल के मेयर साहब देखें। हम। मेयर साहब तो नया नहीं हुआ, जो बाहर से आया है, कलकत्ता में पैदा हुआ, कलकत्ता में धंधा करके बड़ा हुआ है, और आज भी हमारा कलकत्ता में ही सब माल जाता है। तो कलकत्ता में हम खुद फुटपाथ में चले हैं, और हम तो खुद बोल रहे हैं, हम खुद इसके भुक्तभोगी हैं।